নমস্কার বন্ধুরা, মধুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে ডিমের রোস্ট। চলুন শুরু করা যাক রেসিপিটা। কড়াই গরম হলে আমি তাতে সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এই তেলের মধ্যে বাটার দিয়ে দেব। আমি এই রান্নায় বাটার ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। আর আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি প্রত্যেকটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। বাটারটা তেলের সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি বেটে রাখা পেঁয়াজের সাথে দুটো লঙ্কা ভালোভাবে পেস্ট করে এই তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে পেঁয়াজটা নাড়তে হবে। যতক্ষণ না পেঁয়াজটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে এটাকে নেড়ে যেতে হবে। পেঁয়াজটা ভালোভাবে কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন তার মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে। খুব কম উপকরণেই এই রান্নাটা হয়ে যায়। তারপর আবার ভালোভাবে এই পেঁয়াজটার সাথে আদাটা মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য আমি অল্প জল ব্যবহার করব। জল দিয়ে ভালো করে মশলাটা কষব। তারপর ওই কষা মশলার মধ্যে আমি নুন দেব। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। নুন দেওয়ার পর আমি আবার মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদ তত ভালো হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ইউজ করব। আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো আমি এখানে ইউজ করেছি, পুরো মিহি গুঁড়ো না হলেও চলবে। সাথে দুটো কাঁচা লঙ্কা। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আবার একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা টুকরো করে রাখা আলু আর ফুলকপি হাফ সিদ্ধ করে রাখা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। তারপর এই মশলার সাথে আমি আলু আর ফুলকপি ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে ফুলকপি আলু ভালোভাবে মিশে গেলে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ডিম দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করব না, তাতে ডিমগুলো ভেঙে যেতে পারে। মশলার সাথে ডিম আলু ফুলকপি মিশে গেলে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভিটা ঘন না হওয়া পর্যন্ত আমি ফোটাতে থাকবো।
গ্রেভিটা ঘন হয়ে গেলে আমি এর মধ্যে গরম মশলা ইউজ করব। গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটি পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।